1971 সালের 28 মার্চ বার্মিংহামে বহির্বিশ্বের সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ দিন। প্রাপ্ত তথ্যমতে জানা যায়, ঐতিহাসিক ওই দিনে প্রায় 10,000 মানুষের উপস্থিতিতে স্থানীয় স্মলিত পার্কে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে সহযোগিতা করার জন্য এক শপথ সভার আয়োজন করা হয়। সবাই বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য প্রবাস থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং ঐতিহাসিক এই শপথ সভায় পাকিস্তানের সাথে সব সম্পর্ক ছিন্ন করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। আমরা পৃথিবীর সর্বপ্রথম পতাকা এখানে উঠেছিলাম আমরা, এবং এখান থেকে সংগ্রাম আরম্ভ হয়েছিল। যদি দুনিয়ার কেউ কিছুই বলুক না কেন, আমরা এখানে সাক্ষী। আমরা পৃথিবীকে এখান থেকে আমরা প্রচার করেছিলাম আমাদের কি হইতেছে। দীর্ঘ 40 বছর ঐতিহাসিক এই ব্যাপারটা ছিল চরম উপেক্ষিত। গত বছর চ্যানেল আই ইউরোপের উদ্যোগে ও 28 মার্চ উদযাপন পরিষদের সহযোগিতায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক এই দিবসকে উদযাপন করা হয়। মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা একটি ইতিহাস লুপ্ত হওয়া থেকে রক্ষা করায় চ্যানেল আই ইউরোপ ও 28 মার্চ উদযাপন পরিষদ সবার কাছে ব্যাপক প্রশংসিত হয়। গত বছরের ধারাবাহিকতায় এবারও আগামী 28 মার্চ ঐতিহাসিকভাবে এই দিনকে উদযাপনের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে রয়েছে 28 মার্চ দুপুর 1টায় স্মলিত পার্কে প্রতীকী পতাকা উত্তোলন ও বিকেল 5টায় স্থানীয় ইকবাল ব্যাংকোটিং হলে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের স্মৃতির প্রতি ভালোবাসা ও আমাদের অগ্রজদের ঐতিহাসিক ভূমিকাকে সম্মান জানাতে দলমত নির্বিশেষে সবাই 28 মার্চের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, এটাই প্রত্যাশা। সৈয়দ নাসির, চ্যানেল আই, মিডল্যান্ড।